আজ আমি দুর্দান্ত টেস্টি একটি রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা। সবাই ভালো আছেন তো? তাহলে দেখুন দেখুন বন্ধুরা, আজ আমি কি নিয়ে এসেছি। আজ এখানে আমি এগুলি হলো যে জাপানি পুঁটি বলে, সেই জাপানি পুঁটি। আর এটা হলো এমনি অন্য মাছ, মানে এটা রুই মাছের মতো। আর একটা কী মাছ জানি, আমি ঠিক নামটা জানি না। এই মাছগুলি আমি বাড়িতে রেখেছি। এই মাছগুলি এখন আমি হলুদ, লঙ্কা আর লবণ মেখে আমি এগুলি ফ্রাই করে নিই। এই নারকেলকে আমি মিহি করে শিলনোড়াতে বেটে নেব এবং এটা দিয়েই আজকের এই মাছটা আমি রান্না করব। কে কে খেয়েছেন এরকম নারকেল দিয়ে মাছ? অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কে কে পছন্দ করেন, আর কে কে পছন্দ করেন না তাও জানাবেন। আমি কিন্তু রাগ হব না, কারণ আমার যেটা পছন্দ লাগবে সেটা কি সবারই পছন্দ লাগতে হবে? হবে না তো। কিন্তু কার কী রুচি, কে কীরকম খেতে ভালোবাসে, কে কীরকম খেতে ভালোবাসে না, এগুলি জানলে কিন্তু খুবই ভালো লাগে, তাই না বন্ধুরা? তাই বন্ধুরা দেখতে থাকুন আজকের ভিডিওটি, অনেক সুন্দর ভিডিও হবে। এখন এই নারকেলের রান্না সম্পর্কে দুলান বলছি। নারকেল আমাদের ভারতবর্ষের অনেক অঞ্চলেই সবজি হিসাবে, বা আমরা যেরকম দুধের কোনো আইটেম বানাই সেরকম ওরা নারকেল থেকে দুধ বের করে, নারকেল চিপে দুধ বের হয়, সেই দুধটা দিয়ে ওরা চা খায় বা সবজিতে ব্যবহার করে। চিকেন দিয়ে রান্না করে, কোকোনাট চিকেন আছে, কোকোনাট ফিশ আইটেম আছে, বা নানান রকম কোকোনাটের নানান রকম পকোড়া, বড়া, মিষ্টি তো আমরাও খাই, বা পিঠা আমরাও খাই। কিন্তু রেসিপিতে অনেক কিছু বানিয়ে থাকে কারা? যারা উপকূলবর্তী অঞ্চল, অর্থাৎ সমুদ্রের পাড়ে প্রচুর পরিমাণে নারকেল হয়। আর সমুদ্রের পাড়ের যে সমস্ত রাজ্যগুলি থাকে সমুদ্র নিয়ে, সে সমস্ত জায়গার লোকেরা কিন্তু নারকেল খেতে খুবই ভালোবাসেন, কারণ ওখানে বালির মধ্যে একমাত্র নারকেলই বা আনার, ডালিম এ সমস্তগুলি হয়। বালির মধ্যে অন্য কিছু বেশি চাষ হয় না, বাদাম। তাই তারা নারকেলের তেল, বাদামের তেল এগুলি তারা খুব বেশি পছন্দ করে এবং এগুলি খায়, আর এগুলি দিয়েই রেসিপিও খায়। কিন্তু খেতে যে নেহাত খারাপ লাগে তা না, দুর্দান্ত লাগে। আর আমাদের কিন্তু বংশগতই নারকেল সব সবজিতে ইউজ করা হয়। মানে আমার বাপের বাড়িতে আমরা শাকে নারকেল খাই, মাছে নারকেল খাই, নারকেল দিয়ে কোনো কিছু আমরা বাটা বা চাটনি খাই, কচু মাখা খাই বা কচু চাটনি খাই, মানে নারকেল দিয়ে বড়া খাই। শুধু নারকেলকে বাটা করে আমরা খাই, এ দিয়েও এক থালা ভাত খাওয়া যায়। এটা আমরা জন্মগতভাবেই অভ্যস্ত। তাই আমার সেই রেসিপিগুলি যেগুলি আমি খাই সবসময়, তা থেকেই একটি নারকেল মাছ আমি আপনাদের সঙ্গে আজ আমি শেয়ার করছি। খুবই সহজ, খুবই তাড়াতাড়ি হচ্ছে। আপনারা দেখুন আজকের রেসিপিটা, দেখবেন অনেকই ভালো লাগবে। এবং যারা নতুন আজ আমার ভিডিও দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন, একটা লাইক দেবেন, ছোট ছোট কমেন্ট করবেন। সকল বন্ধুরা একটি করে কমেন্ট করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো করবেন, লাইক দেবেন। আর বেশি ভালো লেগে গেলে কি করবেন? সবাই আমার বন্ধুবান্ধবের সঙ্গে, আপনাদের বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন। এবং ফেসবুকের বন্ধুরা ইউটিউবে এসে আমার চ্যানেলটি ঘুরে যাবেন। ইউটিউবের বন্ধুরা ফেসবুকে গিয়ে রেহানা পারভিন তালুকদার আমার পেজের নাম, সেখানে গিয়ে ঘুরে আসবেন। তাহলে বন্ধুরা দেখুন আমার মাছগুলি কিন্তু ফ্রাই হয়ে যাচ্ছে। কথা বলতে বলতে আমার মাছগুলি ফ্রাই হয়ে যাচ্ছে। এক টুকরা মাছ একদম বেশি লাল হয়ে গেছে, কিছু হবে না, যেহেতু মাছগুলির মধ্যে লঙ্কাও দেওয়া আছে তাই অল্পতেই লাল হয়ে যাচ্ছে।
আর মাছেতে একটু লঙ্কা না দিলে আমার ভালো লাগে না। আমি এখানে নারকেল দিয়ে যে আমি এই মাছের রেসিপিটা করব, তার জন্য এই নারকেল নিয়ে নিলাম আর সামান্য একটু জিরা নিলাম, বেশি না। এই কাঁচা জিরা বেটে দেবো, দুর্দান্ত টেস্টি লাগে জিরা দিলে। আর এই নারকেল, এগুলি আমি এই শিলনোড়াতে আমি বেটে নেব, কারণ মিক্সিতে এত সুন্দর করে মানে পেস্টটা এত মিহি হবে না। তাহলে সঙ্গে থাকুন বন্ধুরা। আমি মিহি করে বেটে নিলাম। এখন নারকেলটা আমি একটা থালার মধ্যে তুলে নেব। তুলে সব ফ্রাই করা হয়ে গেছে। এই নারকেলও পেস্ট করা হয়ে গেছে। এই যে আমি শিলনোড়াতে পেস্ট করলাম। এই কড়াইয়ের মধ্যে যেই তেল আছে আর তেল দিতে হবে না, এই তেলেই হয়ে যাবে। এখানে পাঁচফোড়ন আর এইগুলি, এই যে এগুলি হলো রাঁধুনি মশলা। যারা সবসময় রান্না করেন অনেকেই এটা চেনেন। এই রাঁধুনি মশলা দিলে সবজিতে খুব সুন্দর একটা সেন্ট আসে। এটা বড় বড় যেখানে মশলার দোকান আছে ওখানে পাওয়া যায় এই রাঁধুনি মশলা। এই দিয়ে দিলাম। এখন আমি এই তেলে সামান্য জল দিয়ে দিলাম, না হলে আমার মশলা পুড়ে যাবে। এখন এর মধ্যে একে একে আমি হলুদ দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, কারণ কেউ ঝাল বেশি খায়, কেউ ঝাল কম খায়। নারকেলের রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হয়। আমি আরেকটু জল দিয়ে দিলাম। মিষ্টি মিষ্টি হলে অনেকের ভালো লাগে না, একটু ঝাল দিতে হয়। এখন এই নারকেলগুলি দিয়ে দেব। এটাতে তো আর কোনো কিছু আমি দেব না, শুধু নারকেলই। নারকেলের আলাদা একটা মানে স্মেল আসছে, এবং নারকেলে প্রচুর পরিমাণে তেল আছে। এই যে আমরা কোকোনাট অয়েল, আর এই কোকোনাট অয়েলটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো, স্কিনের জন্য ভালো। আর আমাদের শরীরে প্রচুর ক্যালসিয়াম হয়। ক্যালসিয়ামটা এই সমস্ত ভেজিটেবল বা ফল ফ্রুটস বা অ্যানিমেলস প্রোডাক্ট থেকেই আমরা পেয়ে থাকি। তবে ভেজিটেবল বা ফল ফ্রুটসের থেকে যে সমস্ত ক্যালসিয়ামটা আমরা পাই, সেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো, খুবই ভালো। এগুলি থেকে অন্য কোনো রোগ হয় না, কিন্তু অ্যানিম্যাল প্রোডাক্টস থেকে যদি আমরা বেশি পরিমাণে ক্যালসিয়াম পাই, সেগুলি থেকেই আমাদের ব্যাড কোলেস্টেরল হয়ে যায়, বা থাইরয়েড বা ইউরিক অ্যাসিড, এই সমস্তগুলি হয়, যা দুরারোগ্য রোগ হতে এরা খুব সাহায্য করে। তাই আমরা মধ্যে মধ্যেই নারকেল বা বাদাম, কাজু বাদাম, পাস্তা, এই সমস্তগুলি আমরা খেতে চেষ্টা করব। এই সমস্ত তিল, তিসি, সরষা, এগুলি থেকে আমরা ক্যালসিয়াম পাই ভালো। আমার রেসিপিটি হয়ে গেছে। এই যে নারকেল দিয়ে আর মাছ দিয়ে রেসিপি, দেখুন কীরকম লাগছে দেখে, খুবই ভালো লাগছে, তাই না? আপনারা এরকম করে বানিয়ে খাবেন, খুবই সুস্বাদু হয়। আর এই এখনকার দিনে এই সমস্ত সবজি খেতে এখন মাছগুলি আমি একে একে দিয়ে দিচ্ছি। মাছগুলি যেহেতু খুব ভালো করে ফ্রাই করা, একটু ফুটে গেলেই আমার রেসিপিটা রান্না শেষ হয়ে যাবে। আমি রেসিপিটা নামিয়ে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি, দেখবেন কত সুন্দর লাগে, এবং আমার তো খুবই প্রিয় এই রেসিপি। পাশে থাকবেন, দৈনন্দিন জীবন 2 চ্যানেলের ভিডিওগুলি দেখবেন। আবারও সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখান থেকেই আমি শেষ করে নিচ্ছি। আর এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও যারা দেখেছেন প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। টাটা।